আমার কাছে খুব স্পেশাল, আমি শিওর সৈনির কাছেও স্পেশাল। মানে যে কোনো একটা ছবি মানে না আমরা আমাদের পছন্দের কাজটা করি, অনেকেই তো অনেকের পছন্দের কাজটা করতে পারেন না জীবনে, খুব আফসোস থাকে তাকে হয়তো কেরানিগিরি করতে হয়, কিন্তু তার ইচ্ছে ছিল সে হয়তো একজন গিটারিস্ট হবেন বা ছবি আঁকতেন, তাকে একটা অন্য কাজ করতে হয়। কিন্তু আমরা যেটা করতে চেয়েছি জীবনে, যতটুকুই পারি আর কি করতে, সেটা কিন্তু আমাদের পছন্দের। তো যখন আমরা একটা ফ্লোরে যাই, একটা নতুন চরিত্র তৈরি করি, তাতে একটা আনন্দ থাকে, নতুন একটা পুরো টিম, হ্যাঁ নতুন মানুষদের সাথে, মানে ধরো অনেক একজনের সাথে অনেকদিন ধরে তুই কাজ করছিস, তখন তার সাথে একটা আলাদা বন্ডিং থাকে, আর একটা নতুন বন্ডিংটাও কিন্তু খুব মজার হয়, কারণ আমি জানি না কি কি ধরনের কেমিস্ট্রি তৈরি হবে, কি ধরনের ফ্লোরে ও কি ধরনের ব্যবহার করে, হয়তো দেখা গেল খুব ট্যান্ট্রাম থ্রো করে ফ্লোরে, তখন আর কি তখন তো কেমিস্ট্রিটা নষ্ট হয় আর কি, বা আমি একটা এমন কিছু চিৎকার চেঁচামেচি করি একটা সামান্য কোনো কিছুর জন্য, যেটা হয়তো পরে একটা সিন আছে ও তখন ভেবলে যাবে আর কি। তো এটাও তো দুজনের মানসিক অবস্থানটাও একসাথে থাকাটা দরকার, ডিরেক্টর মানে প্রত্যেক টেকনিশিয়ান যে দাদারা দিদিরা আছেন আর কি ফ্লোরে, সবার সাথে একটা তো ইকুয়েশনের উপর একটা টিম ওয়ার্ক। তো এটা খুব মজা করে হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। একটা সিন আমরা অনেক দিন ধরে একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টে হয়তো আমার একটা কোনো সিন পছন্দ হয়নি, সেটা ডিরেক্টর এমনই মানে আমাদের সাথে বন্ধুত্ব আর কি, ও সেই জায়গাটা আমাদের দিয়েছে যে বল তোর কি মনে হচ্ছে, ও হয়তো কোনো সিনে বলেছে যে না এটা আমার মনে হচ্ছে, তো এটা আমরা নিজেরা কয়েকটা সব আমরা ইম্প্রোভাইজ করেছি, ডিরেক্টরের অনুমতি নিয়ে করেছি আর কি। তো এই যে জিনিসগুলো, বা হয়তো 5বার টেক হয়েছে, 5বারই হয়তো আমি আর বিক্রম না আরেকবার নেই আরেকটু আমরা বেটার করতে পারবো, সময় নেই, আমরা খুব কম সময়ের মধ্যে তো এখন কলকাতায় শুট করি আর কি। তো সেটা বিক্রম হয়তো বলেছে যে আরেকটুখানি আমরা একটা করবো, আরেকটা দেবো, আমিও বলেছি না ভাই আরেকটা প্লিজ কর, মানে এই যে এই জায়গাগুলো রয়েছে, তো সেটা ছবিটাকে ভালো করে আর কি। মানে আমি জানি না ভালো হবে কি হবে না, সেটা দর্শকের দেখে বিচার করতে, কিন্তু আমাদের কাজটা করতে আমি এটা বিশ্বাস করি যে আমরা কাজটা করে খুব মজা পেয়েছি ডেফিনেটলি। আর আমার আর সোহিনীর একসঙ্গে অনস্ক্রিন একটা প্রথম কাজ হলেও যারা দেখেছে, মানে আমাদের টিমের লোকজন যারা এডিট করেছেন, যারা মিউজিক করেছেন, সাউন্ড করেছেন, তাদের সবার ইউনানিমাসলি মনে হয়েছে যে আমাদেরকে নাকি অনস্ক্রিন খুব ভালো লাগছে একসাথে। এইটা আমার কাছে খুবই পাওয়া, মানে একদম প্রথম ঝলক থেকে যদি একটা পজিটিভিটি আসতে শুরু করে, একটা পজিটিভ ফিডব্যাক আসতে শুরু করে, তখন আমি আরো বেশি এক্সাইটেড ফিল করবো। হ্যাঁ, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, কি দেখা যায়। গল্পটা নিয়ে ছোট্ট করেই বলতে পারবো, মানে এটা থ্রিলারের থেকেও বেশি রিস্কি পুরো জিনিসটা বলে দেওয়া, বুঝতে পারলি তো? হ্যাঁ মানে এমন কি তুই বল, এমনই একটা গল্প আমরা চুজ করে ফেলেছি যে কিছুই বলা যাবে না। বাট অনুরাগ এবং জয়ী আমাদের দুজনের চরিত্রের নাম। এমন দুটো মানুষ যারা একসঙ্গে বড় হয়েছে, তাদের স্কুল লাইফ একসঙ্গে কাটানো, কলেজ লাইফ একসঙ্গে কাটানো, জীবনে প্রথম হয়তো সিগারেট খাওয়াটা একসঙ্গে, একে অপরকে যমুনাকে। সিগারেট খাই না মোটেই, মানে জয়ী সিগারেট খায় না, হয়তো অনুরাগ খায়, হ্যাঁ বাট হয়তো একে অপরকে প্রথম চুমুটা খাইনি, অন্য কাউকে খেয়েছিল, কিন্তু বলেছে একে অপরকে। তুই অন্য খেয়েছিস না? প্রথমে ঠিক হয়েছিল সিনেমায় যে আমরা দুজনে, তুই খেয়েছিস সিনেমায়, ঠিক হয়েছিল। হ্যাঁ, ক্লাস 7 এর অন্য ছেলের সঙ্গে প্রেম করেছিস। সত্যি বলতেই পারিস না, আমি বলছি আমি যে জীবন খুব আনপ্রেডিক্টেবল, তো এই গল্পটার মধ্যেই সেটা রয়েছে আর কি, যে আমরা জীবনে ভাবি যে আমরা বিয়ে করব, আমাদের এইরকম একটা চাকরি হবে, এরকম এইভাবে ঘুরতে যাব, কিন্তু আমরা জানি না যে আমাদের জীবন কোন খাতে বইবে আর কি। তো এইটুকুনি আর কি গল্পের, যে আমরা এটা গল্পের এটাই ইটস এন ইটারনাল স্টোরি। দুটো মানুষের একদম ছোট্টবেলা থেকে বড় হওয়া সারা জীবন একসঙ্গে কাটাতে পারে ডিসপাইট অল পসিবল প্রবলেমস। এই নিয়ে একটি গল্প, একটি আউট এন্ড আউট ওল্ড স্কুল প্রেমের গল্প একদম। নতুন বছর মানে পুরনো প্রেম, পুরনো প্রেম একদম। নতুন বছরের নতুন প্রেমের মজাটা কম, একটু পুরনো প্রেমের মজাটা বেশি। দেখলাম যে সম্ভবই একটা কলকাতার ধরা হয়েছে, আমরা না দুজনেই খুব একটু ওল্ড স্কুলিং, মানে আমাদের সবকিছু পুরনো জিনিস, পুরনো সবকিছু, পুরনো গান ভালো লাগে, পুরনো সিনেমার কথাই মানে যখনই আড্ডা হয় পুরনো সবকিছু ভালো লাগে আর কি। নতুন মানে ঠিক খুব একটা রিলেট করতে পারি না, তাই আমাদের বয়সও হয়েছে সেটা মানে 17, 18, 19 বছর বয়সে অন্যরকম ভাবতাম আমরা, ম্যাচিওরিটি, জীবনে নানান লেসন, তাতে কোথাও একটা গিয়ে পুরোনো প্রেমের ভ্যালু বোধহয় বেড়েছে, জীবনে অনেক বেশি বেড়েছে, অনেক বাড়ে একদমই দেখি ডেফিনেট। সেটাকে যত্ন করার প্রবণতা অধিকারও বাড়ে। ও অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভালো। এটা না সিনেমা দেখলে কি করে বলবো বলতো কে কার ঘাড়ে চাপ।
এটা But মাঝে মাঝে দেখ, প্রেমের মধ্যে কেউ কারোর ঘাড়ে মাঝে মাঝে চাপে আবার উল্টে যায়, তখন এটা হয় আর কি, জীবনে এটা হয়। না না, অফ স্ক্রিন আমরা খুবই একদম ব্রাদার্স ইন হ্যাঁ, আর্মস। আমরা একসঙ্গে, ও বাবা শুইনি, না রে, ভদ্র ভালো ছেলে রে, আমাকে দেখে মনে হয় তোদের এরকম। না কিছুই না, বিক্রমের শুধু অনেকগুলো ভিডিও আছে যেটা আমি একটা রিল করে দেবো আর কি। সেটা হচ্ছে বিক্রম বিভিন্ন অবস্থায় শুধু নিজের চুল ঠিক করছে, ঠিক আছে? সেটার জন্য আমরা সবাই বসে রয়েছি, মানে ধর জেনারেটরের তেল শেষ হয়ে গেছে কিন্তু বিক্রম চুল ঠিক করছে, বাইরে বৃষ্টি পড়ছে, কানেকশনের প্রবলেম তারের, সে বিক্রম চুল ঠিক করছে, ঠিক আছে? কিন্তু হয়তো ফ্লোরের মধ্যে ডিরেক্টরের সাথে ডিওপির ঝামেলা হচ্ছে যে এই সিনটা ডিরেক্টর এইভাবে করতে চায়, বিক্রম চুল ঠিক করছে। আমরা ঘেমে নিয়ে গেছি, ব্লাউজ ভিজে গেছে, শুট করা যাবে না, বিক্রম চুল ঠিক করছে, বিক্রম চুল ঠিক করছে। এটা অনেক পুরনো একটা বিক্রম এবং তার চুল, এটা নিয়ে একটা সিনেমা বানানো হবে। একটা পুরনো অ্যালিগেশন আমার এগেনস্টে। আমার নানান হিরোইন নানান সময় এটা নিয়ে আমার অ্যালিগেশন কাছে ভিডিও আছে, দিয়েছেন আমার উপরে, আমি ডিনাই করেছি তখন। এখন ভিডিও আছে আমার কাছে। তোরটাও বলে দিই তাহলে। আমি এদিন ঘুমোচ্ছিলাম আর আমি আঁক নাক ডাকছি। আমার কাছে আছে, আমি ঠিক ওটা আছে, দেখা। দেখে দেবো তো। হ্যাঁ, কি জোরে নাক ডাকছিলি রে? খুব জোরে পাশে জোরে? ঠিক আছে। আমার নাকটা ব্যাকা, দেখ আমার ছোটবেলায় পড়ে গিয়ে ভেঙে গেছিল। না না, দুঃখ দিস না। ওটাই তখন দেখ, থেকে মনে হচ্ছে আমার। নিজেদের ঢাক তো আমরা নিজেরা পিটিয়ে যাচ্ছি, এবার দর্শক ফাইনালি বলবে যে কেমন লাগে। কেমন লাগছে? হ্যাঁ, দেখ এট দি এন্ড অফ দ্য ডে যেটা বলি, বিক্রম যে কোনো প্রমোশনে গিয়ে বলছে আমাদের দুজনকে খুব ভালো লেগেছে। মানে সবাই বলছে আমাদের, তাই আমি বলছি আমি নির্লজ্জ ব্যাপারে কি করবো। হ্যাঁ, দর্শক আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ধর যারা দেখছে তারাও তো দর্শক। এই যে তোরা আজকে দেখলি, তোরা তো বাংলা সিনেমা দর্শক, তোরা জার্নালিস্ট, এট দি এন্ড অফ দ্য ডে তোরা তো বাংলা সিনেমা দেখিস। তো তোরা যদি দেখে বলিস যে আমাদেরকে একসঙ্গে ভালো লাগছে, তাহলে মানবো ভালো লাগছে। যদি বলিস খারাপ লাগছে, তাহলে মানবো খারাপ লাগছে। তাহলে এই তাহলে কি আর আমরা ছবি করবো না যদি লোকে বলে খারাপ কাউকে বলে খারাপ লাগছে কি করে ছবি করবো? হ্যাঁ, ঠিক আছে। তারপর একটা ভাই বোনের পার্ট করবো আমরা, শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের মতো। একবার প্রেমিক প্রেমিকা, তারপর ভাই বোন, সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।